কদম দাদা। বড় ভাবি। সারাটা জীবন শুধু কষ্টই করে গেলে কদম দাদা। শেষ বয়সে তোমাকে যে একটু সুখে রাখবো তার উপায় নেই। কি যে কয়েন বড় ভাবি, আমার আবার সুখের অভাব কি ঘটলো? হ্যাঁ বারে এই বয়সে তোমার কত বিশ্রাম লওনের কথা, তা না কইরা তুমি কত পরিশ্রম করতে হইতেছে কত। পরিশ্রম করলে যে মানুষ অসুখী হয় কোনোদিন ভাবি নাই ছোট ভাবি। এই বাড়িতে তো সকলেই পরিশ্রম করে। কর্তা বয়স হয় না, কর্তা পরিশ্রম করতেছে না। জানেন বড় ভাবি, অসুখী হয় মানুষ তখনই যখন ওই নিজের মানুষের থেকে দূরে থাকে। এই যে আমি রূপচাঁদপুরের থেকে অনেক দূরে আসছি, আমি কিন্তু অসুখী নাই। আমি জগতের সবচেয়ে সুখী। তার কারণ কি জানেন তো? আমি একেবারে আমার নিজের কাছের মানুষের কাছাকাছি আছি। ওদেশে তোমার তো আরো নিজের লোকেরাও পড়ে আছে কদম দাদা, তাদের জন্য কষ্ট হয় না তোমার? কষ্ট হয় না যে তা না, কষ্ট হয়, সে কথা কমু না। ওই যে আমার পোলার যে বউখানা আছে, সে তো আমার মাইয়ার মতো আমার সেবা করত, তার লিগা কষ্ট হয়। তো ওই যে হারামজাদার লিগা আমার একেবারে কষ্ট হয় না, একেবারে না। আর কিরণের লিগা তোমার মনে কোনো কষ্ট হয় না, এত বিশ্বাস করি না কদম দাদা। কিরণের লিগা নির্যশ তোমার মনে অনেক কষ্ট আছে। শুরু হবি কথা কইয়া কামটারে পিছাই দিয়েন না। কাম করেন। দেখেন আজ বৈকালের মধ্যে এই ঠোঙাগুলা বানায় দোকানে জমা দিলেই ওরা নতুন করে অর্ডার দিব। আর দোকানটা খুব ভালো, সঙ্গে সঙ্গে পয়সা দিয়ে দেয়, নতুন অর্ডার দিব আবার। কথাখানা ঘোরালে কদম দাদা, কিরণের জন্য তোমার মনখানা খুব পড়ে না? বললে আর কি করুম বড় ভাবি, দেশে থাকলেও তো মায়ের কাছে পাইতাম না। ঢাকা গিয়া পড়ালেখা করে অন্যের বাসায় থাকা। আল্লাহ তারে দূর থেকে দোয়া করব। দেখেন আপনি, মায়েরা একদিন মাথা উঁচা কইরা নিজের পায়ে খাড়াইব। আমি কয়ে দিলাম আপনারে, সেই দিন তার এত কষ্ট সার্থক হইব। আমি মনে মনে একটা কথা ভেবেছি কদম দাদা। কি দিদি? কিরণের উপর আমরা সবাই অন্যায় করেছি। আমরা যেমন তাকে ভালোবেসেছি তেমন তাকে কষ্ট দিয়েছি। কি করেন বলো ভাবি, এত ঠিক না। দিদি ভাইয়ের জীবনে যা হয়েছে সব আপনি গলি গাই। মানছি কদম দাদা, মেয়েটা জীবনে সুখ আর দুঃখ যাই পেয়ে থাক, সবই আমাদের বাড়ির মানুষগুলোর জন্য। হয়তো আমি জীবনে তাকে সবচেয়ে বেশি আঘাত করেছি। আমি জোর করে ময়নার সঙ্গে সোনার বিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সেদিন বুঝতে পারিনি যে আমি ছেলে মেয়ে দুটোর বুকখানা আঘাত করে গড়িয়ে দিয়েছি।
এসব কি কথা কইতেছেন জ্যাঠাইমা? সত্যি কি আইস তিনি বুঝছেন আমার আর কিরণের আঘাতের পরিমাণ খান? দিদি, আপনি তো সব দিক বিবেচনা কইরা তাগো ভালো লিগাই করছেন যা করছেন। আপনি তো তাগো খারাপ চান নাই। কিন্তু আমাদের চাওয়াটা যে ভুল হয়েছে সেটা তো নিজের চোখে দেখতেই পাচ্ছিস ছোট। সোনা আমাদের হীরের টুকরো ছেলে, কিসের জন্য তার জীবনখানে এমন ভাবে নষ্ট হবে বলতো? আপনি কি কইতেছেন বড় ভাবি? দেখবেন নতুন বউ একদিন ঠিক ফিরবো, আর তাদের মনের মতন সংসার হবে, দেখবেন। না কদম দাদা, ময়না কোনোদিনও সোনাকে সুখী করতে পারবে না। এই কথা খান আপনারা আগে কেন বুঝেন নাই জ্যাঠাইমা? তাইলে তো তিন খান জীবন এইভাবে নষ্ট হইতো না, আর সারা জীবন আমারে আর কিরণরেও সারাসারি কইরা বাঁচতে হইতো না। আমার সোনাটার এ জীবনে আর সংসার করা হইল না দিদি। কেন হলো না? কে বলেছে হলো না ছোট? আমি নিজে দাঁড়িয়ে থেকে সোনার আবার বিয়ে দেব। এবার আর ভুল করব না। এবার আমি যার সঙ্গে সোনার বিয়ে হওয়া উচিত তেমন মেয়ের সঙ্গে সোনার আবার বিয়ে দেব। আগের বিয়া খান ছাড়ান কাটান না হইলে আর একখান বিয়া দিবেন কি কইরা দিদি? আর সেই মাইয়াও যে সোনারে বুঝবো তার তো কোনো কথা নাই। আগে তেমন একখান মাইয়া পাইবেন তয় না? তেমন মেয়ে নেই ছোট। আপনি তেমন কোনো মাইয়ার সন্ধান পাইছেন নাকি বড় ভাবি? কার কথা কইতাছেন দিদি? অনেক কাল আগেই পেয়েছি কদম দাদা, শুধু সাহস করে কাজটা করে উঠতে পারেনি গো। আপনি আপনি কার কথা কইতেছেন? কার কথা? তুমি, তোমরা যার কথা ভাবছো আমিও তারই কথা ভাবছি কদম দাদা। বড় ভাবি, দিদি হ্যাঁ রে ছোট, সব ছেড়ে নিজের দেশ ছেড়ে নিঃস্ব হয়ে দেশে চলে না এলে আমি বুঝতে পারতাম না। ছোট কিছুই থাকে না রে জীবনে, থাকে শুধু মানুষে মানুষের সম্পর্ক। যে সম্পর্কের জোরে কদম দাদা এই বয়সে নিজের জীবনকে বাজি রেখে নিজের দেশ, নিজের মাটি, ঘর বাড়ি, আত্মীয় পরিজন সব ছেড়ে এখানে আমাদের কাছে চলে এসেছেন। যে সম্পর্কের কারণে তোর দাদা আজ এত কষ্ট পাচ্ছেন ছোট। অভাবের কষ্ট কষ্ট নয় রে ছোট, আসল কষ্ট নিজের মাটি, নিজের মানুষকে ছেড়ে থাকা। তাই যে কষ্টে আমরা নিজেরা শেষ হয়ে যাচ্ছি, আমি সে একই কষ্ট আমাদের ছেলেটার জীবনের উপরে কি করে চাপিয়ে দেব বলো তো? আপনি কি কইতেছেন দিদি? কষ্ট কইরা কোন তো? তোর কষ্ট হয় না ছোট? কষ্ট হয় না তোর? যাকে নিজের সন্তানের অধিক ভেবেছিস, নিজের বুকের দুধ খাইয়ে যাকে বড় করেছিস, তার জন্য মনটা পড়ে না তোর?
নিজে দাঁড়িয়ে থেকে কিরণের সঙ্গে সোনার বিয়ে দেব। আপনি কি কইলেন বড় ভাবি? আমার নাতিনটা, আমার দিদি ভাই সারা জীবনের মতো আপনি গো পায়ের তলায় ঠাঁই পাইব? কেমনে পাইব বড় ভাবি? হ্যাঁ, আল্লাহ তো তারে পৃথক ধর্মের বানাইছেন। কদম দাদা, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু ধর্ম বানিয়েছে মানুষ। আমার বুদ্ধি অন্তত তাই বলে। সেই মানুষের বানানো ধর্ম আমরা না হয় নাই বা বানলাম, কিন্তু কথা কদম দাদা, আমি তোমার কর্তাকে যতটা চিনেছি তাতে তোমার কর্তা নিজে এই ধর্মের ভাগ মানেন না। তিনি যা করেন সব সমাজের কথা ভেবে। আমি তাকে রাজি করাবার দায়িত্ব নিলাম। ও দিদি, দিদি, পোলাটার আমার মুখে হাসি ফুটবো তো দিদি? আমার মাইয়াটারে আর আমার এই সাইডে থাকতে হইব না তো? না ছোট, আমি নিজে দাঁড়িয়ে থেকে সোনার বিয়ে এবার কিরণের সঙ্গে দেব। কিন্তু কদম দাদা, আর সময় নষ্ট করা যাবে না। এবার কিরণকে এখানে আনার ব্যবস্থা করতে হবে। আমি কি সত্যই শুনতেছি? আমি কি বাচ্চা আছি? মই নাই তো? অনেক দিন ধরে কথা কানা আমার মনের মধ্যে কাঁটার মতন বেঁধছিল গো। আজ তোমাদের বলতে পেরে আমার মনটা হালকা হয়ে গেল কদম দাদা। কিন্তু কদম দাদা, আর যে দেরি করা যায় না। এবার যে কিরণের এদেশে আসার ব্যবস্থা করতে হয়। হায় আল্লাহ, তোমার কি খেলা কত! এই দেখি একরকম, আবার দেখি অন্যরকম। দিদি, দিদি, আমরা শেষ পর্যন্ত পারুম তো? আমাদের পারতেই হবে ছোট, হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমরা পারবই। দেখেন 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 সাহেব, দেখেন দেখেন কি অবস্থা খান করছে আমার। একবার দেখেন, আমার বাড়ি, আমার ঘর, আর আমারই পুলিশের ডর দেখায়। আপনি তো এই গায়ের মুরব্বী, আপনি বিচার করেন, আপনি বিচার করেন। আর তো বিচার করণের কিছু নাই জব্বর, আর বিচার করণের কিছু নাই। তারা এই বাসা তোমারে বিক্রয় করেন নাই, কথা ঠিক, কিন্তু জাউনের পূর্বে তারা আমার নিকট হইতে কর্জ নিয়েছিলেন, কিন্তু সময় মতো শোধ দিতে পারেন না। সেই নিয়ম মতো তাগো এই বাসা হন আমার, আর আমার বাসায় আমি যার ইচ্ছা থাকতে দিব, কেউ তো কিছু করণের নাই। আমি কইতেছি কি, এইসব বুজুরুং বাজুরুং কথা আমারে না কইয়া জান পুলিশ রে গিয়া কনগা। আমার পরাণ থাকতে এই বাসায় আমি কাউরে ঢুকতে দিব না, দিব না, দিব না। আর কেউ যদি জোর কইরা এই বাসায় সন্ধাইতে চায়, তাইলে আমি কি করতে পারি আমি সকলরে দেখায় দিব, সকলরে দেখায় দিব। দেখেন দেখেন আমার বিবির কাণ্ড খান তখন দেখলেন? আমি যখন কই তখন তো আপনাকে বিশ্বাস হয় না। তখন দেখেন জব্বর, যে মাইয়া মানুষ পুরুষ মানুষকে সম্মুখে আইসা গলা বাইর কইরা কথা কয়, সে যে কোন জাতের মাইয়া মানুষ তা কি তুমি আমারে বোঝাইবা?
বুঝানোর কিছু নাই, বিজানের কিছু নাই। আমি যে শুধাই গলা বাইর কইরা কথা কইতে পারি তা কিন্তু না ছেকছা। প্রয়োজনে আপনার মতো পুরুষ মানুষ রে আমি ঝাঁটাইয়া বাইর কইরাও দিতে পারি। শুনেন, কথা শুনেন। এখন তো বুঝলেন আমার কপাল খান কি করে পুড়ছে, এখন বোঝেন। দেখেন কপাল পুড়ছে, মুখ পুড়ছে কইলে তো শুধাই চলবো না জব্বর। তোমার বিবি আমারে কতখানি অপমান করলো সে দেখতে পাইলা তো? পাইছি সব পাইছি। আমি আর কষ্টের কথা আপনাদের কি কমু, আমার সেই তো কইতাছি এবার ব্যবস্থা করতেই। কেন এর বিবির পেছনে ঘুরে মরতাছ? এইরূপ বিবিরে তালাক দিয়ে ছাড়তাছ না কেন? তালাক দাও। তো আমি তালাক দিতেই পারি, কি আছে আমার তালাক দিতে? আমি কি বিবিরে বিবি দেওয়া মানি নাকি? কি কইছি আমি তোমারে? কি কইছি? আগে কই নাই তোমার লাখান মিয়ার আমার প্রয়োজন নাই? কই নাই আমি? তালাক দিবা তো? তালাক দাও, তালাক দাও। তালাক দিব, ডর দেখাইতাছে তালাক দিব। মিয়া মিয়া হইছে, দুই বেলা কোনোদিন পেট ভইরা ভাত খাওয়ায় নাই। মিয়া হইছে মিয়া। তোমার লেখান পুরুষ মানুষ না, আমি পুরুষ মানুষ বললে মনেই করি না। কি হইলো? কি হইলো? কি তালাক দিবা কইয়া চুপ কইরা আছো কেন? ওহন মুখে কথা সরতাছে না কেন? ওই তখন দিয়ে বড় বড় কথা কইতাছিস না? হ্যাঁ ঠিক ভাবছস, তোরে আমি ছেড়ে দেবো। সাবধান, একেবারে সাবধান, খবরদার কইতাছি। আমার গায়ে হাত দেওয়ার পূর্বে ভাইবা দেহ একবার। আমি কিন্তু ছাইরা কথা কমু না। থানায় যাওনের পথ অহনো আমার খোলা আছে। জব্বর তোমারে টর দেখাইতাছে, টর। এখন মাইয়া মাইনসের টরে তুমি কাঠ হইয়া পড়ছো নাকি? আমি কই কি এই মাইয়া মাইনসের তালাক দিয়া স্যার, একবার তালাক দিয়া দেখো আমি আমার বাসা থেকে কেমন তোমার এই মাইয়া লিখতে ঘেটি ধইরা বাইর করি। এই যে ছ্যাকছা বড় বড় কথা কইতাছেন যে দেখি। তব এই বাসা থেকে বার করণের পূর্বে আপনার তো প্রমাণ দেখাইতে হইব যে এই বাসাখান আপনার। প্রমাণ আমার নিকটে আছে। আপনার নিকটে থাকলে তো হইব না, থানায় গিয়াই প্রমাণ জমা দিতে হইব। সে কইবে তোমার দিমু কেন? প্রয়োজন হইলে থানায় জমা দিব। থানা শেখ সাহেব মনে হয় কোনো তাল পাকাইতেছেন। মনে হয় তিনি এই ফাঁকে এই বাসাখান দখলের তালে আছেন। না 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 না, ইয়া কিছুতেই হইতে দেওয়া যাইব না। আর এই কারণেই তালাকও দেওয়া যাইব না। আমি না রে, একবার সব্বর তালাক খান দিলেই এই বাসা থেকে ওই শালিরে বাইর কইরা বাসা খান আমার দখলে নেব। এই সুযোগ খান কিছুতেই হাতছাড়া করা চলব না।